শহীদ সমাবেশে কলকাতার পথে তৃণমূল সমর্থকরা ঝাড়গ্রাম থেকে বাসে করে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। জেলার বিভিন্ন জায়গা থেকে রওনা, মহিলাদের জন্য আলাদা বাসের ব্যবস্থা রয়েছে। ঝাড়গ্রামে যেমন তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে এবং তারা রওনা দিয়েছেন, ঠিক একই ছবি কার্যত হাসনাবাদেও, সেখানেও রীতিমতো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এবং তারাও জেলার বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই রওনা হয়েছেন। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি বিদেশ বেরা এবং হাসনাবাদ থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। আমি শুরুতেই যাব বিদেশের কাছে। বিদেশ, ঝাড়গ্রামের এই মুহূর্তে ছবিটা ঠিক কি? একেবারে আমরা প্রথমত বলবো যে গতকাল থেকেই দেখা গেছে যে তৃণমূলের যে কর্মী সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রাত্রে চিত্র দেখা গিয়েছে যে ঝাড়গ্রামে যে সমস্ত ঝাড়গ্রাম গ্রামীণ রয়েছে, পাশে যে সমস্ত ব্লক রয়েছে, সেখান থেকে কর্মী সমর্থকরা ঝাড়গ্রামে এসে এখানে আহার গ্রহণ করেছে। তারপরেই কিন্তু ট্রেনে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং বিভিন্ন ব্লক থেকে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, গাড়ি করা হয়েছে, বাস করা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু কর্মী সমর্থকদেরকে কলকাতার উদ্দেশ্যে রওনা করা হচ্ছে এবং তাদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনারও কোনো খামতি রাখছেন না তৃণমূল কর্মীরা। আমি কথা বলার চেষ্টা করব, আপনারা এই মুহূর্তে কতজন যাচ্ছেন এবং কতজন এই মুহূর্তে পৌঁছে গেছেন? দেখুন, গতকাল রাত থেকে প্রচুর লোক যাচ্ছে আর আজকেও প্রায় হাজার হাজার লোক যাচ্ছে। এই প্রতিদিন এই কিছুক্ষণ আগে যে লোকাল গেল সেই লোকালও প্রচুর লোক গেছে, এখানেও যাচ্ছে, প্রায় হাজার 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 পেরিয়ে গেছে। এবারে মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা শুনতে চাইছেন? দেখুন, আমরা যে বার্তাটা পেয়েছি ওনার কাছ থেকে, সেই বার্তাটা হচ্ছে যে আগামী যে 26 যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদেরকে জয়ী হতে হবে। এমনকি এই জন্য মানুষ সবকিছুই পাচ্ছে। তো আজকে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সাথেই আছে। সকাল থেকে কি এইরকমই ভিড় লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, একদম একদম একদম। বহু বাস গেছে, বহু এখনো বাস যাচ্ছে, ঝাড়গ্রাম থেকেই যাচ্ছে বাস, বহু লোক যাচ্ছে। গতবারের 21শে জুলাইয়ের রেকর্ড কি এবারে ভেঙে দেবে? গতবারের 21শে জুলাইয়ের রেকর্ড এবছর ভেঙে দেবে। ঝাড়গ্রামের প্রান্তিক এলাকা থেকে কিভাবে মানুষ যাচ্ছে? প্রান্তিক এলাকা থেকে কেউ আপনার গাড়ি ভাড়া করে এসছে, কেউ ধরুন আপনার টোটোতে এসছে, কেউ আপনার নিজের গাড়িতে আসছে, এসে সব স্টেশনে আসছে, এখান থেকে চলে যাচ্ছে সবাই। বিশেষ ব্যবস্থাপনা কি নিয়েছেন আপনারা? বিশেষ ব্যবস্থাপনা হচ্ছে, শুনুন, গতকাল রাত্রে আপনার ওখানে দুর্গাপুর ওইখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়েছে, ফেডারেশন অফিসেও খাওয়ানো হয়েছে। হ্যাঁ, আর ওখানে তো শিক্ষক সংগঠনদের খাওয়ানো হয়েছে। হ্যাঁ, আর ওখানে তো বুঝতেই পারছেন ওখানেও খাওয়ার ব্যবস্থা আছে। একেবারেই বুঝতে পারছো যে গতকাল থেকে ঝাড়গ্রাম জেলার যে প্রান্ত থেকে মানুষের যাওয়ার কথা ছিল তারা কিন্তু একে একে রওনা দিচ্ছে। এখন শেষ মুহূর্ত ঝাড়গ্রামের বলতে চললে যে ঝাড়গ্রামের যে শেষ যে ট্রেন রয়েছে সেই ট্রেনে ধরে যারা এখনো পর্যন্ত যেতে পারেননি তারা কিন্তু রওনা দিচ্ছেন। জানা সঙ্গে থেকে বিদেশ, আমরা একটু হাসনাবাদের দিকে নজর রাখবো। সেখান থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো সাহানা, তোমাকে জানিয়ে রাখি 21 মানে তারুণ্য, 21 মানে তৃণমূলের শহীদ সভা। আর প্রতি বছর তৃণমূলের শহীদ সভা কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হয় এবং তৃণমূল কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো কর্মী সমর্থকরা কলকাতার ধর্মতলায় হাজির হন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে উত্তর 24 পরগনার হাসনাবাদের মুরারি সাহা এলাকা থেকে। মুরারি সাহা এলাকা থেকে কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই কলকাতার শহীদ সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য তারা ইতিমধ্যে রওনা দিয়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো সেই চিত্র একবার দেখানোর জন্য, যে রীতিমতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রীতিমতো রওনা দিয়েছে, যে ছোট ছোট গাড়ি বাস করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা। দাদা, আপনারা তো কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বক্তব্য আশা করছেন? না, দেখুন, বাংলার উপরে যে বাঙালিদের উপরে দীর্ঘদিন ধরে বিজেপি সরকার যে একটা অত্যাচার করছে, সেই অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দিদি মমতা ব্যানার্জি রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বাঙালি মানে বাংলাদেশি, বিভিন্ন রকমের নিয়ে 100 দিনের টাকা দেয় না, জব কার্ডের টাকা দেয় না, বাংলার উপরে বঞ্চিত। নিশ্চয়ই আশা করছি 26-এর নির্বাচন
এই সম্পর্কে কিছু আমাদের বার্তা দেবেন। আগামী দিনে আমরা রাস্তায় নেমে লড়াই করব। বসিরহাট আমাদের সাংগঠনিক জেলার সভাপতি লিটন দা নবনির্বাচিত, তাঁর নেতৃত্বে আমরা বসিরহাট সাংগঠনিক জেলা থেকে অন্তত লক্ষাধিকের উপরে মানুষ আমরা কলকাতামুখে রওনা দিয়েছি। আমরা একটু দূরে, অনেক মানুষ ওখানে এসে গেছে। আমরা যেহেতু একটু স্টেজের সামনের দিকে যাওয়ার জন্য সকাল সকাল আমরাও রওনা দিয়েছি। বিজেপির সঙ্গে আগামী দিন লড়াই হবে। বিজেপি সরকার আমাদের বার্তা আজকে দেবেন নিশ্চয়ই। সেই বার্তা শুনে এসে আগামী দিনে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের শহীদ সভা কলকাতার ধর্মতলায় আপনারা যাচ্ছেন, কি বার্তা শুনতে যাচ্ছেন? আজকে মমতা ব্যানার্জির বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। 26-এ যেহেতু বিধানসভা নির্বাচন, বাংলার প্রতি যে বঞ্চনা আমাদের নেতা আখেরবাবু বলেছেন, যে সেই জন্যই আজকে যে সাধারণ কর্মীদের উপর যে কি বক্তব্য দেন, কি নির্দেশ দেন, সেই নির্দেশ শোনার জন্য আমরা আজকে আগ্রহ প্রকাশ করে সবাই রওনা দিয়েছি। আপনারা জানেন যে হচ্ছে 26-এ বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সমস্ত কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের যা আছে, বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনে মুরারিশা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাসনাবাদ ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আখের আলী মণ্ডলের নেতৃত্বে আজকে কয়েক হাজার মানুষ আমরা সকাল সকাল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং প্রায় 60 থেকে 65টা ছোট বড় গাড়ি মিলিয়ে আমরা আজকে পায়ে মেলাতে চলেছি। একেবারেই সাহানা, তোমাকে জানিয়ে রাখি, কলকাতার উদ্দেশ্যে মুরারি সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাজারো হাজারো মানুষ, বসিরহাট থেকে প্রায় 1 লক্ষের অধিক মানুষ তারা কলকাতার শহীদ সভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। আগামী 26-এর নির্বাচনে এই শেষ 21শে জুলাই, এই 21শে জুলাই থেকে আগামী 21শে নির্বাচনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কি রোডম্যাপ তৈরি করে দেয় তৃণমূল কর্মী সমর্থকদের জন্য, সেটাই তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্বরা। শামীম, জেলা থেকে কলকাতামুখী তৃণমূলের কর্মী সমর্থকরা অবশ্যই হাসনাবাদ এবং ঝাড়গ্রামের ছবিটা আপনাদের সামনে রাখলাম। সঙ্গে ছিলেন দুই প্রতিনিধি শামীম মোল্লা এবং বিদেশ বেরা, দুজনকে আপাতত ধন্যবাদ।